আমি এই চাবুক দিয়ে তোমার ছাল তুলে দেব। ফ্যান কোথায়? হতে পারে বাইরে খেলছে, আমাদের গুরুদেবের একমাত্র সন্তান, তার উপর গোটনা বুকের দাবিদার। ওর সাথে আমাদের কোনো তুলনাই হয় না। এই ব্যাপারে চিন্তা করা উচিত নয়, ছেড়ে দাও। সেনাপতি, এতক্ষণ কোথায় ছিলে? আমি কেন কেন সেটা আমি জিজ্ঞেস করব? ওটা আমার অধিকার, বুঝেছো তুমি? যে সময় নষ্ট করে আমি তাকে একদম পছন্দ করি না। ভালো হয় যদি সংযত থাকেন। তোমার এত সাহস, আমি এই চাবুক দিয়ে তোমার ছাল তুলে দেব। ইয়ে! চলো। ফ্যান কোথায়? আমি এক্ষুনি ওকে দেখেছি, ওইখানেই কোথাও আছে। তুমিই ওকে নষ্ট করছো। দুপুরবেলা হয়ে গেল, এখনো কোথাও খুঁজে পাচ্ছ না? তুমি বলো, এইরকম করলে আমার জায়গাটা নিতে পারবে? কিছুদিনের মধ্যে আমি ওদের রান ফান ক্রিয়া শেখাতে শুরু করব। ফ্যান, হ্যাঁ বলুন। তুমি কি অভ্যাস করেছো? কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, কোথাও না তো। এদিকে এসো। মা, একটু মিষ্টি এনেছি তোমার জন্য। আচ্ছা আমি এলাম। দাঁড়াও, হেসো না। রেইনবো, তুমি এদেরকে একদম ছাড়বে না। আমাকে মারার ষড়যন্ত্র করেছিল এরা সবাই মিলে। ওদের কিছু একটা করো তুমি। আমার সুন্দরীরা। মুয়া। আমি ওই বিদ্রোহীদের কি করে ভুলতে পারি? রাজার সৈনিক? তাহলে অবশেষে তোমায় আমি খুঁজেই পেলাম। ফ্যান, ওকে বলো এখান থেকে যেন চলে যায়। আমি জানতে পারি কি আমি কি অপরাধ করেছি? আপনি বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, আর আমার উপর আদেশ আছে বিদ্রোহীদের মারতে। আমাদের এখানকার নিয়ম অনুসারে যে কোনো সরকারি মানুষের সাথে যে কোনো রকম সম্পর্ক রাখার নিষিদ্ধ। মিস্টার সেপ্লাস আমার পরিচিত, কয়েকবার আমাদের সাথে যোগাযোগ হয়েছে। তাহলে আমরা এসব কি করে করতে পারি? আমি শুধু সেই আদেশ পালন করছি। সৈনিকগণ, ধরো ওদের। তোমরা ভেতরে যাও। দাঁড়ান।
করতে চাও? তুমি আমাদের এখানকার অংশ ছিলে, এই জায়গাটা শেষ করলে গুরুদেবকে মুখ দেখাবে কি করে? গুরুদেব, আয়রন ফ্যান তোমার হাতে দেবার আগে ওনার এটা বোঝা উচিত ছিল। বাবা, ফ্যানকে এখান থেকে সরিয়ে দাও। ঠিক আছে। চলো। মা, রুয়াইয়ো! ফ্যান পালাও! আয়রন ফ্যানটা আমায় দিয়ে দাও, বেঁচে যাবে। ফ্যান আছে, জায়গাটা রক্ষা পাবে। ফ্যান ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তবে ঠিক আছে। সেনাপতি, পদোন্নতির জন্য ধন্যবাদ, কিন্তু ও আয়রন ফ্যান নিয়ে গেছে। তাহলে খোঁজো ওকে, আর আমার কাছে তাড়াতাড়ি নিয়ে এসো। আজ্ঞে, চলো। মিস্টার ইন আয়রন ফ্যানকে হাতানোর জন্য উত্তরের পাহাড়ের দিকে গেছেন। অল্প দিনের মধ্যে অনেক নাম করেছে। ধরো ওকে, ও যেন পালায় না। ধরো 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 ওকে। আরে ওইদিকে চলে যাচ্ছে। ধরো ওকে, ধরো, যেন পালাতে না পারে ও।
কোনো কাজের নাও তুমি। ওকে ক্ষমা করে দাও। ধর্মপিতা, আমি মহারাজ, আমি শুনেছি খুবই নাকি গোলমাল হয়েছে ওখানে। দুর্ভাগ্যবশত একজন বিদ্রোহী পালিয়েছে, বাকি সবাই মারা গেছে। আমার কাছে মিথ্যে কথা বলো না। ঘটনা যতই ছোট হোক না কেন, ওটা নায়কদের একটা সমাজ। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। বিদ্রোহীদের শেষ করার কথা আপনি তো ভাবেননি। আপনার উদ্দেশ্য ছিল আয়রন ফ্যানকে চুরি করা, তাই না? মহারাজ, আমি আমি বুঝতে পেরেছি মহারাজ। মিস্টার ফু, যুবরাজের গুরু চুয়ান ইয়নের কথা শোনেন। উনি ধর্মপিতাকে দোষারোপ করেছেন। এবার তুমি ওদের বংশ আর সমর্থকদের শেষ করে দাও। তোমাদের এত সাহস যে তোমরা সরকারি অফিসারদের উপর হাত তুলেছ? মিস্টার ফো মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছিল, তাই আদেশ অনুসারে আমি ওনাকে শেষ করে দিয়েছি। কে আপনি? কেউ নই আমি। আপনি আমায় বাঁচালেন কেন? সেটাই তোমার বাবার অন্তিম ইচ্ছা ছিল। ইনমো এমন করলো কেন? তুমি ওর কিচ্ছু করতে পারবে না। শুধু নিজের জীবন বাঁচাও, না হলে ওরা তোমাকে খুঁজে বার করবে যে কোনো প্রকারে। একটা ফ্যানের জন্য নিজের জীবনটাকে বিপদে ফেলছো কেন? আপনিও কি আমাদেরই সমাজের? এক সময় ছিলাম। শুনুন স্যার, আমাকে আয়রন ফ্যানের ক্রিয়া শেখান। আমি প্রতিশোধ নিতে চাই। কেন? আমি কেন শেখাবো? মিস্টার ইন,
কাল রাতে জঙ্গলে আমাদের কিছু লোক মারা গেছে। কেউ ওখানে মিস্টার হানকে দেখেছিল। হানের কোনো খোঁজ পেলে? ওকে খোঁজার জন্য সৈনিক পাঠানো হয়েছে। সেনাপতি, হানশো, আমি জানতাম না একটা মেয়ের জন্য তুমি আমার পথে আসবে। না, হয়তো তুমি আয়রন ফ্যানটা নেবার জন্য ওখানে গিয়েছিলে। হাহ, আমি তোমায় ভুল বুঝেছিলাম। বাবা, এটা খেয়ে নাও। নাও, খেয়ে নাও, নিয়ে নাও। স্যার প্লিজ আমার মাস্টার হয়ে যান। আমি আয়রন ফ্যানের ক্রিয়া শিখতে চাই। আমি শেখাতে পারবো না, বেরিয়ে যাও। আপনি আমাকে এই ক্রিয়া শিখিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। আমি কেন তোমাকে শেখাবো? এই ক্রিয়া তো ইনমও শেখাতে পারে। আপনি যদি আমাকে শেখানোর জন্য রাজি হয়ে যান তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তুমি বলছো আয়রন ফ্যানের ক্রিয়া শিখতে চাও? তাহলে নাও, বলো কি জানো তুমি ওই আয়রন ফ্যানের ব্যাপারে? আয়রন ফ্যানটা একজন প্রসিদ্ধ মাস্টার বানিয়েছিলেন। ওনার নাম হলো হিলিং ফ্যান। ওনার সব থেকে ভালো বন্ধু হলো জাও জুয়াং কিং। ওনার এটা খুব পছন্দ হয়েছিল, সেই জন্য হিলিং ফ্যান এটা ওনাকে দিয়ে দিয়েছিল। এটা ওনার তরফ থেকে একটা উপহার ছিল। বলো।
আর তারপর উনি একটা বেদ লিখেছিলেন, যাতে উনি আয়রন ফ্যানের ক্রিয়া বুঝিয়েছিলেন। সেই বেদ ওই ফ্যানের মধ্যে বন্দী। আর তারপর জাও জুয়াং কিং ওই ফ্যানটা নিজের সাথে এনেছিল, যাতে মার্শাল আর্টের মাস্টারদের হারাতে পারে আর সব থেকে উপরে পৌঁছে যায়। বলো। নায়কদের সমাজে অস্ত্রের মধ্যে আয়রন ফ্যানের স্থান সবার ওপরে। আয়রন ফ্যানের সমাজ তখন গঠন করা হয়েছিল। ওর পূর্বপুরুষ হলো শাহু সিং কিং। এখন যেহেতু ওকে শেষ করে দেওয়া হয়েছে, তাই আমাকে মা, বাবা আর পরিবারের বাকি সদস্যদের প্রতিশোধ নিতে হবে। এইভাবে নেবেন প্রতিশোধ? এটা শুধু তোমার ঘৃণা। এই ঘৃণাটা আমার হৃদয়ে সমাহিত। আমি ইনমোকে ক্ষমা করব না। আমি শুধু দেখতে চাই তুমি এটা শেখার যোগ্য কি না। হ্যাঁ, একদম। যদি আমার 10টা আঘাত সহ্য করতে পারো, তাহলে আমি তোমাকে শেখাবো। চলে যাও এখান থেকে। আর উঠে দাঁড়িয়েও কোনো লাভ নেই। উজবুক। তুমি এখনো এখানে? তোমার কি মনে হয় ওটা ধরে রাখলেই তুমি শিখে যাবে? ফেলে দাও ওটা। আয়রন ফ্যান ক্রিয়ার বিশেষ মন্ত্র। নিঃশ্বাস নিতে হবে, চমকে দিতে হবে। তাই শত্রুর শক্তির কথা ভাববে না, ওদের দুর্বলতা খুঁজে বার করো। এই হলো প্রথম অধ্যায়, ভালো করে দেখো। আমার জন্য মদ নিয়ে এসো।
চলো আমার সঙ্গে। দাঁড়াও দাঁড়াও বলছি, ধরো ওকে, পালাবে না, ধরো ওকে, ধরো। সৈনিকেরা গরিবের উপর অত্যাচার করে আর আত্মাদের ডেকে আনে। ওর জিপটা কেটে ফেলো। এখন কিছু করবার চেষ্টা করো না, এখন তোমাকে আরো প্রস্তুত হতে হবে। আর যদি মরতে চাও তো যাও, কিন্তু আমাকে এর মধ্যে জড়িও না। তুমি এখনো কাঁচা। যাও, মদ নিয়ে এসো। আমি আপনার চাকর নই। তুমি তো বলেছিলে সব কিছু করবো। কাজ করতে না পারলে এখানে থাকার কোনো অধিকার নেই। চলে যাও এখান থেকে। সেনাপতি, তুমি খুঁজতে গিয়েছিলে, কিছু জানতে পারলে? না, কিচ্ছু না। সম্প্রতি চুয়ান ইউ রাজ আদালতে গেছিল আমাদের মহারাজের বিরুদ্ধে। হয়তো ও কিছু বলতে গেছিল ওখানে। এই ওর গলা কেটে দাও। কিন্তু ওর বোন সম্রাটের খুব প্রিয়। যদি আমরা ওকে মেরে দিই, আমার ভয় যে... আচ্ছা, তুমি বারণ করছো নাকি? কাউয়ের আদেশ তো সরকারি আদেশ। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই, তুমি নিজের মর্জিতে খেতে অবশ্যই পারো, কিন্তু নিজের মর্জিতে কথা বলতে পারো না। ভুলে যেও না যে তোমার এই শক্তি কার জন্য আছে। হ্যাঁ, চলো। এই সাবধানে সাবধানে, আসতে। সেনাপতি, মিস্টার চুয়াংকে মারার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। যদি উনি জানতে পেরে যান তাহলে আমার ভয় হচ্ছে যে আপনি হয়তো বিপদে পড়তে পারেন। আমি ভাবছি যে কাউয়ের সামনে ও আমার বিষয়ে এমন কি কথা বলেছে। মা, হাত লাগাবে না আমার রুয়া ইউকে। আপনি আমার মাকে কি করে চিনলেন? তুমি জানো না, তুমি যদি না জন্মাতে
তাহলে ওর বিয়ে কখনো হতো না, কারণ ও আমাকে ভালোবাসতো। এটা মিথ্যে। যদি তুমি ওর আইনি সন্তান না হতে, তাহলে তুমি আয়রন ফ্যান পেতেও না, না মুখ্য দাবিদার হতে। আমার মা আর বাবা এরকম ছিলেন না। যদি তুমি মুখ্য দাবিদার না হতে, তাহলে এই ইনমো খালি হাতে ফিরে আসতো না। যদি ইনমো তোমাকে পেত, তাহলে রিও বেঁচে থাকতো। আমি আমার রিওকে ফিরে পেতে চাই। তাহলে আপনি এত বছর ধরে আমাকে এই জন্য কষ্ট দিচ্ছিলেন? আপনি আমাকে আয়রন ফ্যানের ক্রিয়া কখনো শেখাতেই চাননি, কে তাই তো? বলুন, উত্তর দিন আমাকে। তাহলে ঠিক আছে, এবার আমার কথা শুনুন। আমি পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি, আর এই মুহূর্তে ওখানে গিয়ে আমি ইনমোর ওপর আমার প্রতিশোধ নেব। আপনি আর কোনোদিন সুযোগ পাবেন না আমাকে আর কষ্ট দেওয়ার। যাও, তুমি চলে যাও, আর এখানে কখনো ফিরে আসবে না। চলে যাও, কখনো আমাকে মুখ দেখাবে না। কষ্ট দিয়েছি আমি তোমায় 20 বছর ধরে, আমিও তো কষ্টেই আছি। এই নিন স্যার আপনার খাবার। মিস্টার ইন, আপনি এসে গেছেন। কাও যখন বলেছিল আমি বিশ্বাসই করিনি। আপনি আসার পর মনে হচ্ছে এই অঞ্চলে বসন্ত এসে গেছে। উনি এসে গেছেন। আমরা কবে থেকে অপেক্ষা করছি এই রাতের জন্য। কাউ, তুমি এই সব কিছু দেখার জন্য তো নিশ্চয়ই আমায় ডেকে পাঠাওনি। মিস্টার ইনমো, আমার মনে হয়েছিল তুমি পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছো, সেই জন্য আমি তোমাকে এইখানে ডেকে পাঠালাম দেখা করার জন্য। ভালো লাগছে কিন্তু দেখতে। বসে পড়ো, বসে পড়ো। কাউ চায় যে আমি বিষয়টার ব্যাপারে তোমার থেকে একটু জেনে নিই। সুইয়ানকে সব সময় সৈনিকরা ঘিরে রাখে, আমার একটু সময় লাগবে, বুঝলে? কাউ কি চায় সেটা তো তুমি ভালো করেই জানো। স্যার, আর একটু ঢালবো নাকি? কত সুন্দর দেখতে ওই মহিলাকে।
ভালো হবে তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখানে এখন রক্তের বন্যা বয়ে যাবে। কিং ফ্যান, এসো এসো। বহু বছর ধরে তোমায় খুঁজছি আমি। আমি ভাবতে পারিনি যে আয়রন ফ্যান নিয়ে তুমি আমার সামনে চলে আসবে। আমি তোমার থেকে আমার বাবা মার পরিবারের বাকি সদস্যদের প্রতিশোধ নিতে এসেছি। ও তো মনে হচ্ছে আয়রন ফ্যান টিমের একজন। মনে হচ্ছে আমাদের শত্রু একজনই। আয়রন ফ্যান নায়ক সমাজের সবথেকে উত্তম অস্ত্র। কত ভালো হবে যদি ও ইনমোকে আমাদের হয়ে মেরে ফেলে। তুমি ভেবেছিলে তুমি আমায় মারতে পারবে? যেটা তুমি শিখেছো সেটা শুধুমাত্র এই অস্ত্রের অসম্মান। কোথায় যাচ্ছ? আমাকে ভরসা করো। সেনাপতি, ও নিশ্চয়ই বেশি দূরে যেতে পারেনি। চতুর্দিকে খোঁজ করো। আগে চলো। ভেতরে এসো। চলে এসো। তুমি আমাকে বাঁচালে কেন? সময় নেই হাতে। ডায়না, কোথায় গেল? দাঁড়ান, আমার বোন পোশাক বদলাচ্ছে, ভেতরে যাবেন না। সরে যাও রাস্তা থেকে। ডায়না, এখানে নেই। এখানেও নেই। চলো। ওরা উত্তরের দিকে গেছে। আপনাদের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। আমি কিং ফ্যান, তুমি আমার নাম জানলে কি করে? তোমার কাছে আয়রন ফ্যান আছে। আমি জানি তোমাদের সমাজের সম্পর্কে। রাজ সৈনিকেরা সবাই ওই ইনমোর চামচা, আর সবাই আমাকে ওদের শত্রু মনে করে। আপনাদের বিরক্ত করলাম, এবার আমি আসি। দাঁড়াও, ইনমোর আশেপাশে অনেক সৈনিকেরা আছে, আরও কুমফুও জানে। আমি ভয় পাচ্ছি যে তুমি ওকে একা মারতে পারবে না, তোমাকে ভালো রণনীতি বানাতে হবে। রণনীতি? তুমি মোটেই একা নও যে ইনমোর মৃত্যু চায়। আমাকে ভরসা করো। শহরের বাইরে গিয়ে কিছুদিনের জন্য লুকিয়ে থাকো, আর আমার বার্তার জন্য অপেক্ষা করো। সরকার কিং ফ্যানের ওপর ৩,০০০ রুপোর শিকে
পুরস্কার রেখেছে। কেউ যদি তার খোঁজ পান অতি সত্বর সরকারি আধিকারিককে জানান। শুনুন, ক্ষমা করবেন স্যার, আপনি এইদিকে চলুন। এইদিকে, এদিকে আসুন। সেনাপতি, কিং ফ্যাংয়ের কোনো খবর পাওয়া যায়নি। ফিনিক্স মহলে কিছু তো গন্ডগোল আছে। আজ্ঞে, আমিও কিছুই বুঝতে পারছি না। ও উধাও কি করে হতে পারে? নির্ঘাত কেউ সাহায্য করছে। তাহলে তুমি এখানে কেন দাঁড়িয়ে? আজ্ঞে। দাঁড়াও। প্রথমে কাউয়ের কাছে যাও। আর আমি গতকালই জেনেছি যে কাউয়ের ফিনিক্স মহলের মেয়েদের নাচ পছন্দ হয়। আমি 3 দিন পরে ওকে আমন্ত্রণ জানাবো ফিনিক্স মহলে। ওনার নাম করে কিছু গয়নাগাটি সৈনিকদের হাত দিয়ে ফিনিক্স মহলে পৌঁছে দিও। আর সংবাদটা সারা শহরে ছড়িয়ে দাও। আজ্ঞে, আমি বুঝে গেছি সেনাপতি। যদি কিং ফ্যান এই ব্যাপারে জানতে পারে তাহলে ও আপনার পিছনে আসবে। এমনিতেও কাউ খুবই কুখ্যাত। কেউ সন্দেহ করবে না যে ওখানে যাচ্ছে। আপনার রণনীতি খুবই সুদক্ষ এবং প্রভাবশালী। ডায়না, মিস্টার কাও হিজড়ে কাওয়ের ধর্মপুত্র 3 দিন পরে ফিনিক্স বুদুয়ের আসছেন। ইনও ওখানে থাকবে। এটা খুবই ভালো একটা সুযোগ। ওর ওপর আগেও ওখানে আক্রমণ হয়েছে। এবার কেউ আসবে? যদি আমরা এবার আক্রমণ না করি তাহলে হয়তো আর কখনো সুযোগ পাবো না। আমাদের চেষ্টা করতেই হবে। আমাদের? অনেক রকম অস্ত্র আছে আয়রন ফ্যানের মধ্যে। তার মধ্যে এটা দিলেই একটা ছোট আঘাতও অনেক বড় প্রভাব ফেলবে। আয়রন ফ্যানের সমাজ বিষ দিয়ে কাউকে মারে না। আমি ওকে নিজ শক্তিতে হারাতে চাই। যখন ওরা তোমাদের লোকেদের মেরেছে তখন ওটা নিরপেক্ষ ছিল। ইনমোর মতো শত্রুর সাথে নৈতিকতা একদম মানায় না। একটা কথা বলো তো, ইনমোর সাথে তোমার কি সমস্যা? যেটা আপনার। এই এদিকে এসো, এদিকে এসো। তোমাকে সচেতন থাকতে হবে। মনে রেখো, নিজের পরিচয় গোপন রাখতে হবে। ওর সাহায্য
মানে আমাদের নিজেদের সাহায্য। এটাই ভালো হবে যদি আমরা ইনমোকে ওখানেই মেরে ফেলি, আমরা মুক্তি পাবো। এটা শুনে আমি খুব খুশি হলাম। আমার মনে হয়েছিল যে তুমি ওকে দয়া করছো। প্রতিশোধই আমাদের প্রথম উদ্দেশ্য, কি তাই তো? এটা শেষ চাল, কোনো বিষয় বিচলিত হয়ে পড়ো না। অপূর্ব, তুমি আমাকে তো খুব ভালো করে চেনো মনে হচ্ছে। এইবার আনন্দটা আমরা দুজনে একসাথে উপভোগ করব। পছন্দ হয়েছে মিস্টার কাউ? খুব খুব পছন্দ হয়েছে আমার। এইবার তো আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যাব। তুমি তো বুঝতেই পারছো কি আমি আমার সঙ্গে কেন নিয়ে যাব। আরে এইবার আবার কি হচ্ছে এটা? সর রে ব্যাটা, আমাকে পালাতে দে। ওরা সম্পূর্ণ সচেতন ছিল, চলো। কিন্তু আমি তোমায় আগেই বলেছিলাম, তুমি চলো, চলো না। সবাই দূরে সরে যাও। আরে আরে বাঁচাও আমায়, বাঁচাও। আমি একে প্রাণে মেরে ফেলবো, কেউ আমার পিছু নেবে না। ও একজন তুচ্ছ আধিকারিক, ওর জন্য আমার কিছু যায় আসে না। আমি জানি ওর আরো একটা পরিচয় আছে, নপুংসকদের নিয়ে ব্যবসা করে ও। কেউ আমার কাছে আসবে না, শুধু ইনমো আমার কাছে আসবে। আমি কিন্তু একে মেরে ফেলবো। আমি জানি তুমি কি ভাবছো, যেও না। আমরা আবার পাবো সুযোগ। ফিনিক্স বুদুয়াতে কাটানো সময়গুলো নিয়ে ভাবো। ওর আমাকে প্রয়োজন, ভয় পেও না। দাঁড়াও, আমাকে ওখানে যেতে দাও। আমার জন্য অপেক্ষা করো, ভয় পেও না, সব ঠিক হবে। আরে তুমি কে? কোথায় যাচ্ছ? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ধর্মপিতা জানতে পারলে তোমাকে ছাড়বেন না। ছেড়ে দাও আমাকে।
এসে গেছো তুমি। আজ তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না। হাংশু, তার মানে তুমি এই বিদ্রোহের সাথে হাত মিলিয়েছো? তুমি চলে যাও এখান থেকে। ও তাহলে এটা তুমি? এনমো, তোমার এত সাহস, তুমি আমাকে ব্যবহার করলে? চলো চলো। পিছু নাও। কেউ যাবে না। তুমি পিছু নাও। আমি বললাম না দাঁড়াও, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আর কথা শুনবে তুমি? হ্যাঁ, মিস্টার ইয়েন, আমার বাবা একজন সৈনিক চান, আর তুমি একজন বিশ্বাসঘাতক। সেই জন্য এবার তোমার জায়গা অন্য কেউ নেবে। এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও তুমি। এদিকে এসো। চলো চলো তাড়াতাড়ি। স্যার, আপনি ঠিক আছেন তো? আসলে তুমি কে? তুমি জেনে কি করবে? চলে এসো। তুমি এখনো কাঁচা আছো। তুমি এখনো আয়রন ফ্যান ক্রিয়া শিখতে পারোনি। তুমিও চলে যাও। চলো এখান থেকে যাওয়া যাক। উনি তোমায় নিয়ে চিন্তিত। উনি তোমার সাথে খুব ভালো ব্যবহার করছেন। তুমি আসলে কিছুই জানো না। যদি এরকম না হয় তাহলে উনি তোমাকে বাঁচালেন কেন? ধর্মপিতা, হ্যাঁ, ওই এনমো দিনের পর দিন আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। প্রথমে আপনার আদেশ অমান্য করলো, আর তারপর আমাকে নিয়ে গিয়ে ফাঁসি দিল। আমি কোনোভাবে ওখান থেকে বেঁচে পালিয়ে এসেছি ধর্মপিতা। আপনি আপনি ওকে শাস্তি দিন, ও আমাকে কাঁদিয়েছে ধর্মপিতা। বাবা, যদি তুমি চাও যে কোন কুকুর তোমার দেখভাল করবে, তাহলে হয়তো তোমাকে ওকে খাওয়াতে হবে অথবা ওকে মারতে হবে। যদি খাইয়ে কোনো কাজ না হয় তাহলে ওকে মারতে হবে। আপনি একদম ঠিক বলেছেন ধর্মপিতা। যেটা করতে হবে তাড়াতাড়ি করো। আমার উপরে আজও অনেক অভিযোগের তীর রয়েছে। যখন ওই জীবন মারা যাবে তারপরেই তো আমি কিছু করতে পারবো, তাই না? এবার বুঝতে পেরেছি। বাচ্চারা চলে এসো, খাবার তৈরি। জীবনে তো সমস্যায় ঘেরা, তা সত্ত্বেও এইসব বাচ্চারা কি খুশি আর বেপরোয়া সবসময়। হ্যাঁ, ওদের দেখে আমার জ্বলন হয়। আপনার ক্ষত এভাবে শুকোবে না।
আমার জন্য কোনো জায়গা নেই এই এত বড় পৃথিবীতে। শেষ পর্যন্ত আমাকে এখানে ফিরে আসতেই হলো। এই জায়গাটা ভীষণ সুন্দর, প্রকৃতিও কি সুন্দর, আর কোনো সৈনিকও নেই, আর তোমার গুরুও আছেন। আমাকে বলো, তোমার সাথে ইনমোর কি সমস্যা? তুমি কি জানো আমার নাম ডায়না? আমি রাজ্যমন্ত্রী শি ওয়েফিং এর মেয়ে। আমার পিতা ভীষণ ধার্মিক ছিলেন, যার কারণে উনি ইনমোর শিকার হয়ে গিয়েছিলেন। ও আমার পরিবারকে মেরে ফেলেছিল। হুইয়ার আমি তখন ইয়ার্ডফাংয়ে থাকতাম। এই জন্য আমরা বেঁচে গেছিলাম, ইয়ার্ডফাংয়ের জন্য আমরা বেঁচে আছি, এটাই মনে হয় আমাদের। তোমার আর আমার পিতা আগেই কোথাও মিলিত হয়েছেন। তোমার সমাজের বিনাশের পেছনে আমার পরিবারের কোনো হাত ছিল। এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইনমো শুধু আয়রন ফ্যানের জন্য এই সব কিছু করেছে। যদি আমি কুংফু না জানতাম তাহলে আমি কবেই মরে যেতাম। আমি আমার পরিবারের প্রতিশোধ নিতে আর ইনমোর মৃত্যু দেখার জন্য বেঁচে আছি। এখন আমি ইয়ার্ডফাংয়ে যাই, আমার বোনের সাথে দেখা করে আসি। আপনাকে স্বাগত। আরে তুমি এখানে? কোথায় গেছিলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি কিং ফ্যানের কাছে ছিলাম। এখন যখন রাজ সৈনিকেরা জেনেই গেছে, আমরা ফিনিক্স বুদরে ফিরতে পারবো না। হ্যাঁ, ইনমোকে মারার জন্য কোনো রণনীতি বানাতে হবে। ও তো মার্শাল আর্ট জানে, মনে হয় আমাদের প্রতিশোধ নিতে সময় লাগবে। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তুমি আমার সাথে কেন যাচ্ছ না? এখানে অনেক বিপদ আছে। আমার এখানেই থাকা উচিত, যাতে আমি ইনমোর খবর তোমাকে দিতে পারি। ঠিক আছে, কিন্তু সাবধানে, কোনো গন্ডগোল যেন না হয়। চিন্তা করো না, আমি তোমায় খবর দিতে থাকবো। স্যার হান, আমি কি জানতে পারি আপনার মিস্টার কিন আর ইনমোর সাথে কি সমস্যা? সেই সময়ে এইরকম কিছু হতো না, বরং আমরা দুজন একে অপরের খুবই কাছের ছিলাম। এসবই ঈর্ষার কারণে ঘটেছে। তোমাদের মধ্যে একজন জ্বলতো কারণ আমার বাবা ছিল সমাজের প্রধান, আর অন্যজন এই জন্য জ্বলতো কারণ উনি আমার মাকে বিয়ে করেছিলেন। জ্বলন থেকেই সব শত্রুতা শুরু। সেই জন্য আজ পর্যন্ত আপনি আমাকে এত কষ্ট দিয়েছেন, তার উপর আর আমাকে আয়রন ফ্যানের ক্রিয়া পর্যন্ত শেখাননি। আর তাছাড়া আমাকে আমার বাবা মায়ের প্রতিশোধ নেওয়া থেকেও আটকেছিলে। ইস্পাত আগুনের তাপেই তৈরি হয়, আর আগুনে পুড়িয়েই তাকে একটা নতুন আকার দেওয়া হয়। সেই জন্যে আয়রন ফ্যান ক্রিয়া এটাই শেখায় যে আঘাত করবার আগে আত্মরক্ষা করতে শেখো। ধৈর্য না রাখতে পারলেই ক্রিয়া কখনোই শিখতে পারবে না, আর কড়া পরিশ্রম না করলে নিজেকে কখনো সফল করতে পারবে না।
দিয়েছে। ঠিক বলেছ, আমার মনে হয় তুমি ওনাকে ভুল বুঝেছ। ঠিক বলেছো, এই সময় আমি বলছিলাম। আয়রন ফ্যান ক্রিয়াতে কোনো অন্তিম চাল আছে? আমার মনে হয় না। এটা কি হতে পারে যে ও সেটা পেয়ে গেছে? আমরা একই দলের ছিলাম, আর যতটা আমি জানি ও আয়রন ফ্যানের 22টা ক্রিয়া জানত। কিম ইন আর আমি ছিলাম মুখ্য দাবিদার, সেই জন্য আমরা 3 জন 22টা কৌশল জানতাম। কিন্তু ইনমো খুবই প্রতিভাশালী ছিল, যার জন্যে ওর কৌশল আমাদের থেকে ভালো ছিল। কিন্তু ওর কৌশল খুবই তীব্র আর নির্মম ছিল, সেই জন্যই হয়তো গুরুদেব ওকে ওনার জায়গা দেননি। যদি আমরা এই চাল খুঁজে না বার করি তাহলে কি আমরা ওকে কখনোই হারাতে পারবো না? হতে পারে যে ইনমো প্রথমেই 22টা কৌশল পুরোপুরি শিখে নিয়েছিল। যদিও ওর কাছে আয়রন ফ্যান নেই, কিন্তু ওর কৌশল আয়রন ফ্যানের মতোই। আর যদি আয়রন ফ্যান ও হাতে পেয়ে যায় তাহলে নায়ক সমাজের কেউ ওর সঙ্গে মোকাবিলা করতে পারবে না। ওখানে দাঁড়াও, কে তুমি? আমি মিস্টার নিনের সাথে কথা বলতে চাই। কি ব্যাপার? মহামহিম, আমি ফিনিক্স বুদিয়ায় ডায়নার চাকরানি ছিলাম। আমি শুনলাম যে ও সিং উইফেনের একমাত্র মেয়ে। আগের হত্যার রণনীতি ওই বানিয়েছিল, এই জন্যে ও পালিয়ে গেছে। তারপরে ও আমার কাছে এলো আর আর আমাকে কিছু জামাকাপড় পাঠাতে বলল। এই জন্য আমি জানি ও কোথায় লুকিয়ে আছে। কোথায়? মহামহিম, আমাকে কাছে আসার অনুমতি দিন। বলো, কোথায় সেই বিদ্রোহী মেয়েটা? এতে বিষ মেশানো আছে। নিশ্চয়ই শহরের কোনো ওষুধের দোকান থেকে আনা হয়েছে। শহরে প্রায় 28টা ওষুধের দোকান আছে। এমনই একটা যেটা শিব অ্যান্ড ফ্যাং এর কাছাকাছি, সেখানে খোঁজ নাও। আগে শান্ত হও, শান্ত হও। খোঁজো। স্যার,
তাহলে এটাই সেই জায়গা। বলো, ডায়না কোথায়? মেরে ফেলো আমাকে। কুই, কুই, কুই। দাঁড়াও। কিন ফ্যান আয়রন ফ্যান ক্রিয়া শিখে নিয়েছে, আয়রন ফ্যান নিয়েও চলে গেছে। আমি তোমায় খুব ভুল ভেবেছিলাম। তুমি ফ্যানের মায়ের জন্যে 20টা বছর নষ্ট করেছিলে, আর এখন নির্লজ্জের মতো ওর ছেলেকে বাঁচাতে চাইছো। যদি তুমি এগুলো আয়রন ফ্যানের জন্যে করে থাকো তাহলে ঠিক আছে। এবার বলো, কি চাইছো তুমি? আমার তো খুব আনন্দ হয়েছে এই সব করতে পেরে, কিন্তু আয়রন ফ্যানের জন্য মানুষ মেরে তুমি কি খুশি? আমিও খুশি। যখন কেউ আমাকে ভয় পায় আমার আনন্দ হয়। একটু ভেবে দেখো ইনমো, আয়রন ফ্যান যেটা কিছুই নয়, শুধুমাত্র ধাতুর টুকরো, সেটা কি তোমার 20 বছরের অপেক্ষার যোগ্য? তুমি এখানে এত বছর ধরে স্বাধীনভাবে রয়েছো, আমি এটা দেখতে চাই যে তুমি কি আদৌ সত্যি অতটাই খুশি? দাঁড়াও। তুমি এটাই জানতে চাও তো যে আয়রন ফ্যান কোথায়? আমি বলবো। যদি বলতে চাও তো তাড়াতাড়ি বলো। তুমি আমায় রাগিয়ে দিয়েছ। শেষ করে দাও সবাইকে। দাঁড়াও। ও কুইকে মেরে ফেলেছে আর গ্রামে প্রবেশ করেছে। কে? ইনমো? তুমি এখানে কেন এসেছো? চলে যাও। কি
করতে হবে আর কি না আমাকে বলবে না। কিংফেন! পালাও এখান থেকে! সেনাপতি, আপনি ওকে মারলেন না কেন? ওর কৌশল ভালো হচ্ছে, আমি ওর ক্ষমতাটা দেখতে চাই। আয়রন ফ্যানটা কবজা করা আপনার উদ্দেশ্য নয় কি সেনাপতি? সেনাপতি, ক্ষমা করে দিন। আমার সঙ্গে চালাকি করো না। আমি বিশ্বাস করি না যে ওই আয়রন ফ্যানের আমার থেকেও বেশি কারোর অধিকার আছে। ছেড়ে দিন আমাকে। আপনি মিস্টার ইনমোকে বাকিদের শেষ করার আদেশ দিয়েছিলেন, কিন্তু ইনমো সেদিকে মন দেয়নি। সেই জন্য আমি আপনার পরবর্তী নির্দেশ জানতে এসেছি। ধর্মপিতা, ইয়েনমো তো আস্তে আস্তে আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। ও আপনার চিন্তা আর করে না। লুও তো আস্তে আস্তে বুদ্ধিমান হয়ে উঠছে ধর্মপিতা। এবার ও এখানে আপনার স্মরণে এসেছি। আমি খুব ভালো করে জানি এই বিষয়ে যেটা ভালো বোঝো তুমি করো। আমি এখন খুবই ক্লান্ত। যেমনটা আপনি বলবেন ধর্মপিতা। এই অপয়া একটা ফ্যান, এর জন্য কতজনের প্রাণ চলে গেল। শুনুন স্যার, আমাকে আয়রন ফ্যানের ক্রিয়া শেখান। আমি কেন শেখাবো? আর যাও, মদ নিয়ে এসো। তুমি তো বলেছিলে সবকিছু করবো। আমি কোনোদিন ফিরবো না। আপনাকে আর কখনো সুযোগ দেবো না আমাকে আর কষ্ট দেওয়ার। আয়রন ফ্যান ক্রিয়া কষ্ট না করলে কখনো শিখতে পারবে না। চলে যাও এখান থেকে। তুমি আর ডি অনেক অনেক কষ্ট সহ্য করেছ। রুইও এটাই চাইতো যে তুমি বেঁচে থাকো।
আগে হ্যাঁ, এটা সত্যি। ওকে মাটির নিচে অস্ত্রাগারে বন্দি করে রাখা হয়েছে। ও কিং ফ্যানের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিং ফ্যান? কুংফুই হোক বা জন্মগত প্রতিভাশালী, কেউই আমাকে হারাতে পারে না। এই সমস্ত অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছ তুমি? বিভিন্ন সমাজ থেকে নেওয়া এগুলো। এই জায়গাটা আমি আয়রন ফ্যানের জন্য রেখেছি। ওকে আয়রন ফ্যান দেবে না। তুমি 23তম চালটা জানো না, তাই না? আমি জানি। ডাইনাকে ছেড়ে দাও, আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে, একটু পরীক্ষা হয়ে যাক। কিং ফ্যান! এই তলোয়ার দিয়ে আমি তোমার বাবা মায়ের প্রাণ নিয়েছিলাম। এবার আমি তোমার রক্ত দিয়ে এর তৃষ্ণা মেটাবো। শেষ চালটা। ইস্পাত আগুনের তাপেই তৈরি হয়, আর আগুনে পুড়িয়েই তাকে একটা নতুন আকার দেওয়া হয়। তাহলে এটাই ছিল তোমার শেষ চাল? আরে, একটু ধৈর্য ধরতে পারো না তুমি? এক সরকারি আধিকারিককে মেরেছো। সৈনিক, ওকে বন্দি করে নাও। ও আমার শিকার, কেউ মাঝখানে আসবে না। তুমি আমার ধর্মপিতার আদেশ মানোনি। তুমি ওনার একটুও চিন্তা করো না। উনি একজন প্রভু ভক্ত কুকুর চাইতেন, পাগল কুকুর চাইতেন না উনি। ধর্মপিতা
তুমি কি ভেবেছো আমি জানি না যে ওই নপুংসক কি চাইছে? হ্যাঁ, ও চাইছে সম্রাটকে হত্যা করে বলির পাঠা হয়ে যাই। আয়রন ফ্যান পেলেই আমি সবাইকে হত্যা করব। তোমার এত সাহস, তুমি ধর্মপিতাকে নপুংসক বললে? এবার তুমি, আমি তোমার প্রাণী মেরে ফেলবো। মেরে ফেলো ওকে। পালাও এখান থেকে, পালাও। আরে পালাও। ফ্যান আমায় দিয়ে দাও, দাও আমায়। তুমি যদি সমাজ প্রধানের ছেলে না হতে, তাহলে তুমি এই ফ্যানটা কখনোই পেতে না। কিন্তু এখন সবকিছু ঠিক আছে, কারণ এই ফ্যানটা শেষ পর্যন্ত আমার হয়ে যাবে। আমরা একই সমাজের, তাই তোমার লাশের টুকরো করব না। তোমার লাশটা আমি সাজিয়ে রাখবো।
কি ভাবলে তুমি? এটা ভুল নয়, কিন্তু এর জন্য অনেক অঘটন ঘটেছে। এটা কোনোভাবেই অপয়া নয়, কিন্তু এটাকে লুকিয়ে ফেলতে হবে। এমনিতেও আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি। যদি আমি এখানে থাকি তাহলে আয়রন ফ্যান সমাজও এখানেই থাকবে, কিন্তু এই আয়রন ফ্যানের কোনো প্রয়োজন নেই। এরপর কি করবে ভেবেছো কিছু? তুমি বলো।